আমি চীনা বাদামের ভর্তাটা করছি। আর এই ভর্তাটা যে এত মজা, আমি এখানে বাদামগুলো একটু ভেজে নিয়েছি। এই বাদামটা ভাজাই থাকে, তারপর আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম তাওয়ার মধ্যে, শুকনা তাওয়ায় ভেজে এই যে বাদামগুলো সামান্য এক ফোঁটা পানি দিয়ে আমি বেটে নিচ্ছি। আমার কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে একটু বাদাম ভর্তাটা বানাই, ভাতটা খেতে ভালো লাগবে। আর এই বাদাম ভর্তাটা আমাকে শিখিয়েছে আমার এক খালাতো ননদ। ও আমাকে বলেছিল যে ভাবি এত মজা, খেলে বুঝবেন। তারপর থেকে আমি এই ভর্তাটা ট্রাই করি, অনেক বেশি মজা লাগে। এই যে এখানে আমি শুকনা মরিচ ভেজে দিয়েছিলাম 4-5টা, তো দিয়ে এটা বেটে নিলাম বাদামের সাথে। তারপর এখানে পেঁয়াজ, রসুন সব একসাথে ভেজে নিয়েছি, এটাও দিয়ে বেটে নিচ্ছি একসাথে। আর এই বাদাম ভর্তাটা কিন্তু শিলপাটাই করতে হবে, ব্লেন্ডারে ভালো লাগবে না, একটু কষ্ট হবে, কিন্তু অনেক মজার এই ভর্তাটা। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটা মরিচ দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য। আর এই ভর্তাটায় ধনিয়া পাতা না দিলেই ভালো, কারণ বাদামের একটা স্মেল আছে, সেই স্মেলটাই খুব ভালো লাগে। তো এই যে খুব তাড়াতাড়ি হয়ে গেল এই ভর্তাটা। আর আমি তো এই ভর্তাটা বেটে সাথে সাথে একটু পাটায় ভাত নিয়ে খেয়েছিলাম, আমার খুবই ভালো লাগে পাটায় মোছা ভাত। আর এই অভ্যাসটা ছিল ছোটোবেলা থেকে, যখন মা ভর্তা বানাতো তখন একটু পাটায় মুছে আমাদেরকে হাতে হাতে দিত। এই যে আমার ভর্তাটা কত লোভনীয়, এত মজার ভর্তা, যারা এখনও খাওনি অবশ্যই করে খাবে, অনেক বেশি মজার। তারপর একটু হেলদি আছে, এটা হচ্ছে চীনাবাদাম। এই যে তো অনেকখানি হয়েছে, এইটুক ভর্তাও 3-4 বার খাওয়া যায় অল্প অল্প করে। তারপর তো ভর্তাটা খাওয়ার পর আমার এত ঝাল ধরেছে, তো নিয়ে নিলাম রসমলাই। এই যে মধু মধু, এটা আসল রসমলাই, খুবই মজার। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। সবাইকে অনেক ভালোবাসা, আমাকে যারা সাপোর্ট করছে তাদেরকে মন থেকে ভালোবাসা। আল্লাহ হাফেজ।